নমস্কার। বর্তমানে আজকে আমরা চলে এসেছি চিলাখানা ১ গ্রাম পঞ্চায়েতে। কোচবিহার লোকসভা নিয়ে আজকে আমরা এই গ্রাম পঞ্চায়েতের যে তৃণমূলের পক্ষ থেকে অঞ্চল সভাপতি আছেন ইমদাদুল হক মহাশয়, তার সঙ্গে আলোচনা করব। আচ্ছা ইমদাদুল বাবু, এই যে লোকসভা নির্বাচন সামনে, আপনাদের এলাকার অবস্থা কি রয়েছে তৃণমূলের? আমাদের এলাকায় আমরা জিতবো। আমাদের খুব ভালো পজিশন। আমরা এখানে অনেক ভোটে জিতবো। মানে চিড়িয়াখানায় আর কি বর্তমানে বিজেপি বলতে দেখতেইছি না আমি। বিজেপি নেই চিড়িয়াখানায়, ওটা পুলিং এজেন্ট দিতে পারবে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে বিজেপির। কারণ ওদের তো উন্নয়ন নেই। আমরা উন্নয়ন নিয়ে মানুষের পাশে যাচ্ছি, মানুষের সাথে 12 মাসেই আমরা মানুষের সাথে থাকি। তাই মানুষ আমাদের প্রতি ভরসা করে বা মানুষ আমাদের সাথে আছে, আরো থাকবেই। মানুষের কথা যে তৃণমূল কংগ্রেস থাকবে, উন্নয়নও থাকবে। যদি তৃণমূল কংগ্রেস না থাকে তাহলে উন্নয়নটা থাকবে না। তার জন্য মানুষ আগের থেকে অনেক আরো ঢেলে ভোট দেবে আমাদের। আমরা এখানে ৩-৪ হাজার ভোটের উপরে আমরা লিড দেবো চিড়িয়াখানায়। আচ্ছা, আপনাদের এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে, তো আপনি কি মনে করছেন এই যে সিএএ কি প্রভাব পড়বে বিভিন্ন সম্প্রদায়ের লোকেদের মধ্যে? দেখুন, চিড়িয়াখানায় আমরা ভোটার প্রায় ২১,০০০। সেইখানে রাজবংশী আছে, নমশূদ্রও আছে, মুসলিমও আছে। সেই জায়গায় আমাদের এখানে নমশূদ্ররা, ওরা সবাই বেশিরভাগটাই আমাদের টিএমসি করে, তৃণমূল করে। এবং নারায়ণীরা তো ওরা মুখেই বলে গেল। নীতিশ যখন ১৯ সালে যখন দাঁড়িয়েছিল, বলছে যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমি নারায়ণী সেরাটা এখানে করব। কিন্তু আজকে উনি তো করতেই পারলেন না। তখন এইভাবে এই যে রাজবংশীদের ধোঁকা দেওয়া হয়েছে, তাই রাজবংশীরা আজকে বুঝতে পেরেছে তারা যে এরা একের পর এক ধোঁকা দিচ্ছে, যে কুচবিহার রাজ্য দেবে। এরা বলেছিল, অমিত শাহ বলেছিল যে কুচবিহার রাজ্য দেবে, তাও দিল না। এরা মানে বিশ্বাসঘাতকতা করেছে রাজবংশীদের প্রতি। তাই আজকে রাজবংশীরা সরে গেছে। আজকে অনন্ত মহারাজ উনি এক এক সময় এক এক কথা বলেন। উনি আজকে বলেন যে বিজেপিতে আছি, কালকে বলেন নেই। এইভাবে মানুষ ওনাদের সাথে নেই। আজকে তৃণমূলের সঙ্গে মানুষ আছে। তৃণমূলের সব থেকে বড় কথা, মমতা ব্যানার্জির ৮ থেকে ৮০ উপকার হচ্ছে, তার জন্য মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে, আচ্ছা আমাদের উন্নয়নের সাথে। আচ্ছা, এত দুর্নীতির অভিযোগ, তো আপনি কি মনে করছেন দুর্নীতির অভিযোগের জন্য তৃণমূলের কি কোনো ক্ষতি হবে না? কোথায় দুর্নীতি? আমরা তো দেখতে পাচ্ছি না দুর্নীতি। এরা মিডিয়ার কাছে প্রচার করে যে এই বিজেপি বা সিপিএম, এরা মিডিয়ার কাছে প্রচার করে যে দুর্নীতি হয়েছে, কিন্তু আসলে কোথাও দুর্নীতি হয়নি। আজকে কোথায় দুই একটা ভাত খেতে গেলে ভাত পরেই, দুই একটা জায়গায় কোথাও কোথাও যদি হয়ে থাকে কিছু, সেটা নিয়ে ওরা বড় করে দেখাচ্ছে। আসলে কিন্তু তা নয়। আসলে কোনো দুর্নীতি হয়নি, মানুষ পেয়েছে, তাই তো মানুষ তৃণমূলের সঙ্গে আছে। আজকে সব থেকে বেশি বেশি গরিব মানুষেরা তৃণমূলের সঙ্গে আছে। আজকে মমতা ব্যানার্জির রেশন ফ্রি, বাচ্চাদের পড়াশুনে ফ্রি, মিড ডে মিল ফ্রি, তারপরে সাইকেল দিচ্ছে, তারপরে কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্নভাবে মানুষ একটা উপকার হচ্ছে, ভালো হচ্ছে মানুষের। তাই আগের দিনে যেরকম গরিব ছিল, আমরা দেখছিলাম চিড়িয়াখানায় এত গরিব মানুষ ছিল সিপিএম এর আমলে। আজকে ১২ বছরের মাথায় আজকে মানুষের এত ডেভেলপ হয়েছে, সেটা চিন্তাই করা যায় না। আচ্ছা, বিরোধীদের অভিযোগ আপনারা সাংসদকে এবং বিধায়ককে কোনো কাজ করতে দেন না, এ বিষয়ে কি বলবেন? আজকে সংসদ হয়েছেন, ওনাকে তো দেখাই যায়নি কোনোদিন। মানুষ তো চেনেই না তাকে। উনি যে একটা সংসদ, তাকে তো চেনেই না মানুষ। উনি কোথায় কাজ করেছেন? কোনো উন্নয়নই করেননি। উনি একটা ইটও গাঁথেননি, কোথাও একটা ১ কিলোমিটার রাস্তা করেননি উনি। আগে আমরা দেখতাম যে সংসদেরা স্কুলে বাড়িগুলো বিল্ডিং করতো, বিভিন্নভাবে উন্নয়ন করতো, কিন্তু উনি তো তা করেননি। উনি সরকারের টাকা নিয়েছেন, উনি খেয়েছেন, কিন্তু মানুষের জন্য তো কিছু করেননি। উনি আসেনি কোনোদিন। একটা লোক এখনো চেনেই না ওনাকে, যে ওনা কাকে ভোট দিচ্ছে। তারা যারা ওনাকে ভোট দিয়ে জিতেই ছিল, তারা চেনেই না যে কাকে ভোট দিয়েছিল। তাহলে কিরকম এমএলএ ছিলেন উনি, বুঝতেই পারবেন। যে যেমন মানে ওরা সরকারের থেকে টাকা পাচ্ছে,
কিন্তু এখানে এসে কোনো খরচাই করেনি, 10টা টাকাও নেই কোনোদিন মানুষের পাশে খরচ করেনি, একটা রাস্তাঘাট একটা ইট পর্যন্ত গাঁথতে পারেনি। MG Memorial School is a day English medium co-educational school with day boarding and creche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English. Vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Jilla Parishad, Coach Bihar.